হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে রামেন নুডলস রান্না করা যায়। অ্যাকচুয়ালি আমার মেয়ে বায়না ধরেছিল রামেন খাবে। তো বাসায় তো তেমন সেরকম কিছু ছিল না, যা ছিল সেটা দিয়ে ট্রাই করলাম। তো ফার্স্টে আমি 2টা নুডলস ভেঙে রেখে দিলাম। এরপরে একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটা ডিম ভেঙে ওটাকে আমি স্ক্রাম্বল এগ করে নিচ্ছি, আর ভালো করে মিক্সড করে নিচ্ছি পেঁয়াজের সাথে ভেঙে ভেঙে। আর আমি একটা সস মিক্সড করে রেখেছি, সেটা হচ্ছে সয়া সস, টমেটো সস, আর এটার সাথে একটা কাঁচামরিচ কেটে মিক্সড করে নিয়েছি। আর ডিমটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি বেশ খানিকটা পানি দিয়ে নিয়েছি। যেহেতু রামেন নুডলসটা একটু ঝোল ঝোল থাকে, তো এটার জন্য একটু পানিটা বেশি দিতে হবে। আর যে মিক্সড করা সসটা ওটা দিয়ে দিলাম, আর নুডলসের মশলা অর্ধেক দিয়ে দিলাম, অর্ধেকটা পরে দিয়ে দিব। তো এভাবে আমি সব মশলা আর উপকরণগুলো মিক্সড করে নেওয়ার পরে নুডলস 2টা দিয়ে দিলাম। জাস্ট 2 ভাগ করে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি 4 টুকরা। 2টা নুডলসের ভাঙলে 4 টুকরা হয়, সেটাই দিয়েছি। এরপরে নুডলসটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারে, না দিলেও কোনো সমস্যা নাই। একটু আঠালো হলে খেতে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি দিলাম। আর বাকি নুডলসের মশলাটা দিয়ে দিলাম। আর একেবারে শেষ উপকরণ দিয়ে দিলাম ফ্রিজে ফ্রোজেন করে রাখা আমার কিছু ধনিয়া পাতা ছিল, সেগুলোও ছিটিয়ে দিয়ে দিলাম। ব্যাস, এই তো আমার হয়ে গেল ঘরোয়া উপায়ে যা উপকরণ ছিল চট করে রামেন রান্না নুডলস। এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আমরা বাসায় সবাই ট্রাই করে খেয়ে দেখবেন। আসলে কিন্তু নুডলসটা অনেক টেস্টি হয়, একদম সুস্বাদু হয়। আল্লাহ হাফেজ।